রহমতুল্লাহ। আমাদের শাহজাহান অটোজ জোকাহাট মান্দানগর, আপনারা অনেকেই দেখেছেন ফেসবুকে যে গতকাল আমাদের দোকানটা পুড়ে গেছে। শুধু পুড়েই যায়নি, একদম পুড়ে নিঃশেষ হয়ে গেছে মুহূর্তেই। যে দোকানটা আমরা প্রায় এক যুগ ধরে চালাচ্ছিলাম, আল্লাহর একটি পরীক্ষার মধ্যে আমরা পড়েছি। তো সবাইকেই বলবো যে আমাদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে এটার পরিবর্তে এর চেয়ে আরও অনেক ভালো কিছু যেন আমাদেরকে দান করেন এটার বিনিময় হিসাবে। আর এই পরীক্ষায় যেন আমরা উত্তীর্ণ হতে পারি, এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা বলতে পারেন। আমার জন্য একদম পুরো নিঃশেষ হয়ে গেছে এই দোকানটা। গতকাল আপনারা ফেসবুক লাইভে অনেকের লাইভে দেখছেন যে শত শত মানুষ চেষ্টা করার পরেও দোকানটার কিছুই রক্ষা করা যায়নি, কিছুই বাঁচানো যায়নি। অবশিষ্ট বলতে কিছুই নেই, ব্যবহার করা যাবে এমন কিছুই দোকানে ছিল না। সবশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ধৈর্য চাই আমরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে ধৈর্য দান করেন। এটা আমাদের জন্য একটা বড় পরীক্ষা। একদম দেখেন কি অবস্থা, ব্যবহার উপযোগী কিছুই নেই। ভাঙাড়িতে দেওয়া যাবে এমন কিছু আছে মাল সামানা, যেটা আমাদের মানে পুরার দোকানটা পুরার পরে বা নিভানোর পরে আসলে এইগুলো সকাল থেকে এইগুলো বাজগুজ করা হলো। তো দোকান আগুন লাগার সূত্রপাত সেটা হচ্ছে যে দুপুরে একটাই বন্ধ করছি গতকাল। তো একটাই সচরাচরই বন্ধ করা হয়, একটা আজান হলে বাড়িতে নামাজ পড়া হয় অথবা এলাকাতে নামাজ পড়ি। এলাকা বলতে জোকাহাট বাজারের মসজিদে। তো গতকাল একটাই বন্ধ করছি, আমাদের ওখানে একটা জানাজা ছিল, তো জানাজায় যাওয়ার জন্য একটু তাড়াতাড়ি বন্ধ করা। কারেন্ট থাকা অবস্থায় বন্ধ করা, মানে কারেন্ট ছিল যখন বন্ধ করি, এমন না যে কারেন্ট চলে গেছিলো, মানে কারেন্ট ছিল তখন বন্ধ করেছি, পরে কিছু চালু হবে বা এরকম কোনো একটা দুর্ঘটনা ঘটার। তবে মানে দুর্ঘটনা হওয়ার জন্য হয়তো বা কোনো কারণ প্রয়োজন হয় না, মানে ইস্যু তাকদিরে থাকলে সেটা হবেই। তারপরেও যে এখন গেছি আপনার জানাজা করার পর 3টার দিকে আমার কাছে ফোন গেছে সর্বপ্রথম যে দোকানটার আগুন লাগছে, বই খাতা সব পুড়ে শেষ, এখানে যত মেমো ছিল তারপর কাগজপত্র ছিল, দোকানটা আগুন লাগছে। এবং এটা শোনার 5 মিনিট পরে দেখি একদম পুরো দোকানটা, পরে ভিডিওতে দেখলাম, আসার পরে দেখি তো কিছুই নাই। বাড়ি থেকে আসার পর অনেকে যদিও চেষ্টা করছে যে এটা নিভানোর জন্য, কিন্তু দোকানে পেট্রোল মোবিল ছিল, তো যার জন্য ওভাবে মানুষজনের চেষ্টার পরেও খুব একটা আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। দোকানটাই আনুমানিক বলতে গেলে কি, আমার এখানে আসছি 15 সালে। 15 সাল থেকে এখন পর্যন্ত যা দোকানের ইনকাম বা ইনভেস্ট সব দোকানেই ছিল, এর থেকে প্রায় 3 লাখ প্লাস এরকম আর কি ক্ষয়ক্ষতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। সবাই আমাদের শাহজাহান অটোজের জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এইটার চেয়েও আরও ভালো কিছু দান করেন। অবশ্যই ইনশাল্লাহ আমাদের দোকান খুব শীঘ্রই চালু হবে, বাজারেই স্থান জানানো হবে অবশ্যই ইনশাল্লাহ আপনাদেরকে। তবে বিকাশের যে লেনদেন আছে এগুলো আমাদের কাছে এখনও চালু আছে, আমরা এগুলো চালাচ্ছি। তবে দোকানটা
একদমই শেষ হয়ে গেছে। এখন আশেপাশে কোথাও একটা দোকান অল্প দিনের মধ্যেই, অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ চালু হবে আর কি। দোকানে অবশিষ্ট বলতে কিছুই নাই, যা আছে ভাঙাচুরা যা আছে এইগুলাই, যেগুলো শেষ দামে বিক্রি করার মতন আর কি। এই দোয়াই আপনাদের কাছে চাই আমরা যেন আগের চেয়েও খুব ভালোভাবে শুরু করতে পারি, এবং আপনারা আমাদের শাহজাহান অটোজের জন্যও দোয়া করবেন। এবং খুব শীঘ্রই আমাদের এই দোকানটা চালু হবে ইনশাল্লাহ, আমাদের এই জুকাহাটেই। স্থানটা আপনাদেরকে জানাবো। এখন আমাদের দোকানটা এই রাস্তার কাজ হওয়ার সময় নিচে নামায় নিয়ে আসা হয়েছিল। এখন নতুন করে কোথায় শুরু করা যায় জানাবো ইনশাল্লাহ, তবে খুব শীঘ্রই দোকানটা চালু হবে, এটাই।